সেভেন কালার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে রেফ্রিজারেটরের সাইজ কীভাবে মাপতে হয় বা কী পরিমাণ এখানে সিএফটি আছে লিটার আছে কীভাবে বের করতে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। তো এখানে আসলে যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে রেফ্রিজারেটরটা, তো এখানে দুই ডোর বিশিষ্ট রেফ্রিজারেটর আছে, ডাবল ডোর রেফ্রিজারেটর। এটা সিঙ্গেল ডোর বা ট্রিপল ডোরও হতে পারে। তো এখন এই যেটা সাইজ বলতে দেখা যাচ্ছে এখন যেটা আছে টোটাল এটা চারপাশে বহিরাবন দিয়ে যে উচ্চতা আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, এটা কিন্তু তার একটি ডাইমেনশন বা একটা সাইজ ভলিউম। তো এই জায়গাটা কিন্তু যখন কোম্পানি প্রকাশ করবে তারা এটাকে গোরাস দিয়ে এই গোরাস সিএফটি তারা প্রকাশ করবে, অর্থাৎ তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব ফিটে মেপে গুণ করে সেখানে প্রকাশ করবে। সিএফটিটা কিন্তু আসলে সহজে আমরা সিএফটি অর্থাৎ কিউবিক ফিট, অর্থাৎ তিনটি দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সব যদি আমরা ফিটে নিয়ে ম্যাপে আমরা গুণ করে দিলে একবারে সিএফটি চলে আসে। কিন্তু কোম্পানি এটা প্রকাশ করলে কিন্তু ম্যাক্সিমাম সময় তারা এই বাইরের যে অংশটা আছে এখানে প্রকাশ করবে। কিন্তু অ্যাকচুয়ালি আমরা যে খাবার রাখতে পারবো, আমরা তো টোটালি সাইজের মধ্যে খাবার রাখতে পারবো না। আমরা খাবার রাখতে গেলে দেখেন দরজাটা যখন খুলি, তখন দরজা খোলার পরে এখানে কিন্তু দরজাটা অনেক পুরুত্ব আছে, এই সাইডের দেখেন পুরুত্ব আছে, এখানে বেশ খানিক জায়গা বাদ পড়ছে। তো এরকম চারটি সাইডে দেখেন, এই সাইডে, পিছনের সাইড, এই সাইডে এক সাইড, দুই সাইড, তিন সাইড, চার সাইড, পাঁচ সাইড, ছয় সাইড, অর্থাৎ যেহেতু উভয় দিকে তার কিন্তু কিছু কিছু অংশ বাদ পড়ছে। তাহলে যে সিএফটিতে বলা হয় এখানে কিন্তু সেই জায়গাটা এখানে থাকে না। তাহলে এখানে যে জায়গাটা থাকে অ্যাকচুয়ালি ভিতরে, সেই জায়গাটা মাপতে পারলে আমরা সেটাই সঠিক জায়গা হবে। আর এইটা বেশিরভাগ সময় কোম্পানি সেটা লিটারে প্রকাশ করে থাকে যে তার এই পরিমাণ জায়গাটা লিটারে আছে, এত পরিমাণ তাকে মালামাল রাখা দেবে। তো আমরা এখানে সিএফটি এবং লিটার উভয় হিসাবে দেখব। তো আমরা অ্যাকচুয়ালি যদি কোম্পানি তার ভিতরে যে অংশটা মালামাল রাখার যে ক্যাপাসিটি, সেই জায়গাটা যদি প্রকাশ করে থাকে তাহলে ভিতরেটা প্রকাশ করবে। বিভিন্ন কোম্পানি সেটা প্রকাশ করতে পারে, দেখা যাচ্ছে একটা গোরাস প্রকাশ করলো টোটাল, আরেকটা হলো মালামাল ক্যাপাসিটি হিসেবে সিএফটি প্রকাশ করলো। সেই ক্ষেত্রে একটা ফ্রিজের দুটো সিএফটি আসতে পারে যে আপনি কতটুকু খাদ্যদ্রব্য রাখতে পারবেন আর আপনার ফ্রিজটা অ্যাকচুয়ালি তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দিয়ে বাইরের অংশ মিলে কতটা। এখন আমরা এটার সেই মাপাটা আপনাদের শেখাবো। যেহেতু এখানে ফিটে মাপতে গেলে আমরা ফিটের এককটা আমরা দেখা আছে মিলাইতে পারবো না, কারণ 12 ইঞ্চি হবে অথবা 18 ইঞ্চি হবে, 16 ইঞ্চি হবে, সেটা আমরা দেখা আছে 1 ফিট 1.5 ফিট করে আমরা একটা নির্দিষ্ট মাপে আসবে না। এই জন্য আমরা একটা ছোটো এককে যদি আমরা মাপি, বিশেষ করে আমরা সেটা ইঞ্চিতে মাপতে পারি। তো ইঞ্চিতে মাপলে দেখা যাচ্ছে আমরা সেটা বা তার চেয়ে ছোটো একক মাপতে পারি, পরক্ষণে আমরা সেটা ফিট এককে কনভার্ট করে নিব। তাহলে এখানে আমরা দুটো অংশ কিন্তু ভাগ করে মাপবো। যেমন এখানে প্রথমে এটা হলো উপরের অংশ, নিচে আরেকটা অংশ রয়েছে। যেহেতু এটা ডাবল ডোজ ছিল, তাহলে আমরা এখানে মাপ দিব, এই সাইডে একটা মাপ দিব, আমরা এই সাইডে একটা মাপ দেব এবং এই সাইডে একটা মাপ দেব, তিনটা মাপ দিব। যেহেতু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এখন যদি কেউ ঘুরিয়ে ফেলেন কোনটাকে দৈর্ঘ্য ধরবেন, যে আপনার এদিকে ধরবেন না এদিকে ধরবেন, তো আমরা এটির সমস্যা নেই, কারণ গুণ করলে তো একই ফলাফল হবে। তবে আমরা যাই হোক, তো আমরা এখান থেকে নিচ থেকে ভূমি থেকে উপরে যেটা হিসাব উচ্চতা, আমরা এখান থেকে এই পাশে এটা হলো দৈর্ঘ্য ধরবো, আর এই পাশে এখান থেকে এটা হলো প্রস্থ ধরবো। তো এখন দেখেন আমরা এটাকে আমরা যখন মাপবো, তো আমরা দেখেন প্রথমে আমরা এটার যে সামনের যে এই সাইড থেকে এই সাইড কী পরিমাণ আছে আমরা সেটা মেপে নিচ্ছি। তো দেখেন এটা মাপতে গেলে আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্কেলে আপনারা দেখেন সেখানে আমরা 20-এর একটু বেশি দেখতে পাচ্ছি। তো আমরা এখানে 20.00 আমরা একটু সোজা করে ধরবো। আমরা এখানে পাটটা পেয়েছি, দেখেন যে এই জায়গাতে ভালো করে লক্ষ্য করে এখানে কিন্তু ভিতরের সাইডে আবার জায়গাটা কম আছে। যদি আমরা ভিতরের সাইডটা দেখতে চাই, একটু ভিতরে যদি যাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ভিতরে মাপলে দেখেন যে আমরা 20 হচ্ছে না, সামান্য সামনের দিকে একটু মুখটা প্রসারিত করা, ভিতরে সেখানে দেখেন যে আপনারা 19-এর চেয়ে একটু বেশি হচ্ছে, 19.5 হয় না। তো এই মাপগুলো কিন্তু নেওয়া একটু সঠিক, এই জন্য দেখা যাচ্ছে যে এই মাপে যেহেতু একটু গরমিল আসতেছে, সেক্ষেত্রে এর যে ফ্রিজের যে মাপটি তার সাথে হালকা কম বেশি হতে পারে। তো আমরা এখানে যেহেতু আমরা ভিতরের সাইডটা 19-এর বেশি পাচ্ছি, প্রায় 19.5-এর কাছাকাছি, আর বাইরের দিকে একটু ছিল, তো আমরা এখানে দরজার জন্য এই জায়গাটা বেশি, তাহলে মূল পার্টটা কিন্তু আমরা এখানে 19.5 আমরা নিব, 19 পয়েন্ট। আমরা আরেকবার চেষ্টা করি।
তো ভিউয়ার দেখেন এটা কিন্তু 19-এর থেকে বেশি হচ্ছে না, তো আমরা 19-এর থেকে হালকা বেশি, তো আমরা 19.3 এটাকে ধরলাম। 5 যেহেতু হচ্ছে না, 2 3, আচ্ছা 19.3 আমরা এটা লিখে নিই। দৈর্ঘ্য আমরা এটা লিখে নিয়েছি, দৈর্ঘ্য 19.3 ইঞ্চি। ভিউয়ার্স আমরা দেখেন এখানে আমরা প্রস্থ এখানে পাচ্ছি হলো 18, উপরেরটার জন্য 18 ইঞ্চি আমরা নিব। এবারে উচ্চতাটা মেপে নিই। আমরা উচ্চতা এখানে 2 ফিট আছে, অর্থাৎ 24 ইঞ্চি। এই দেখেন 23-এর পরে এখানে, তো ঠিক আছে আমরা উচ্চতা 24 ইঞ্চি। ভিউয়ার্স এই সাইডটি কিন্তু উপরের যে আমার নর্মাল অপশন ছিল তার থেকে এখানে বেশি পুরুত্ব করা, কারণ যেহেতু এখানে ঠান্ডা বেশি হবে, আইসটা জমে থাকবে, এই জন্য এখানে তাপরোধক পরিমাণ বেশি বাড়িয়ে দিছে। তো ঠিক আছে আমরা এখানকার মাপটা নেই। তো এখন আমরা যে মাপটা নিব, তো দেখেন আমরা ভিতরের যে মাপটা নিচ্ছি প্রস্থ, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে ট্রের যে মাপটা, ট্রে পর্যন্ত, এর বাইরে তো দরজা লেগে যাবে এখানে গায়ে গায়ে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা 17, হালকা একটু বেশি আছে, তবে যাই হোক আমরা 17 ধরলাম। 17, সরি হালকা একটু কম আছে, তো আমরা একটু যেহেতু এখানে লাগবে দরজা, 17 ধরলাম। তো আমরা এবার এই সাইডের পার্টটি নিব, দৈর্ঘ্যর পার্টটি। তো দৈর্ঘ্যতে আমরা যখন পার্টটি নিব, তো দৈর্ঘ্যে আমরা দেখেন যে এখানে 17.5 পাচ্ছি, একদিকে 17 আর একদিকে 17.5। এবার আমরা উচ্চতার পার্টটা নিব। তো উচ্চতার পার্ট দেখেন, উচ্চতা আমরা এখানে 26 ইঞ্চি পাচ্ছি উচ্চতা, 26, 26, তাহলে 17, 17.5 এবং 26। এছাড়া কিন্তু এখানে কিছু জায়গা অবশ্য ফ্রিজের জন্য, মানে কম্প্রেসর রাখার জন্য এই জায়গাটা মায়ের খেয়ে গেছে। তো এটা আমরা কিছু কম বেশি হতে পারে, আমরা যদি খুব ভালো করে মাপতে চাইতাম এখান থেকে ভাগ ভাগ করে অপশন করে মাপতাম, কিন্তু আমরা নর্মালি একটা হিসাবে এটা ফেলে দিচ্ছি, দেখি এটাতে আমাদের কতটা কম বেশি হয়। ভিউয়ার্স তো আমরা দেখেন এখানে আয়তন গুণ করছি দৈর্ঘ্য বস্তু উচ্চতা, সেখানে আমরা যেহেতু ইঞ্চিতে ছিল ইঞ্চিতেই করছি, এই জন্য 3টা ইঞ্চি ঘন ইঞ্চি হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি 8337.6 ঘন ইঞ্চি, এবং নিচে আমাদের নিচের যে অংশটা সেখানে হচ্ছে 7735 ঘন ইঞ্চি। তো এখন এই ঘন ইঞ্চি থেকে আমরা এটাকে আবার আমরা যেহেতু ইঞ্চিতে 12 ইঞ্চিতে 1 ফিট, আমরা ফিট এককে কনভার্ট করব। যেহেতু এখানে দৈর্ঘ্য বস্তু উচ্চতা 3টা আছে, সেহেতু আমরা এটাকে, তো ভিউয়ার্স আগে কিন্তু এটা ছিল ঘন ইঞ্চি একক, যখন আমরা এখানে দেখেন দৈর্ঘ্যের জন্য 12, প্রস্থের জন্য 12, উচ্চতার জন্য 12 দিয়ে গুণ করব, তখন এই এককটা চেঞ্জ হয়ে যাবে। তখন আমরা এককটি হবে হলো ঘন ফিট হবে, অর্থাৎ সিএফটি হবে তখন। তো যখন আমরা এই 12 দিয়ে করলাম আর কি, এই 3টা 12 দিয়ে ভাগ করব, তো 3টা 12 আমরা একবারে যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, তো আমাদের এখানে 8337.6, আর এখানে আমরা এটা গুণ করে দেখি কত হয়। তো ভিউয়ার্স আমরা 12 এবং 12 গুণ করলাম, সেটা আমাদের হলো 1728। তো এই 1728 দিয়ে আমরা ভাগ করলে তখন আমরা সিএফটি পাবো। আর যেহেতু আমরা এখানে একটু কাটাকাটি করে ফেললাম, যে এখানে আমরা ঘন ইঞ্চি আছে, এখানে 12 দিচ্ছিলাম, তো এটা দিলে একক অনেকে ভুল করবেন। তো এখানে আমরা একবার এখানে এটা ভাগ দিলাম, অর্থাৎ এই 12 গুণ 12 দিয়ে ভাগ দিলে আমরা এখানে সিএফটিটা পাচ্ছি এই মুহূর্তে। সেটা অবশ্য আমরা উপরের অংশে, তাহলে আমরা নিচের অংশে যদি আমরা সিএফটি চাই, তাহলে এখানে আমাদের 7735কে আমরা, এটা হলো 1728 দিয়ে ভাগ করলে আমরা এবার একক চেঞ্জ হয়ে যাবে। তো আমরা দুটো ফলাফল ভাগ করে জানাচ্ছি আপনাদেরকে। ভিউয়ার্স আমরা দেখেন এখানে ভাগ করার পরে 4.82 সিএফটি পেয়েছি, এবং নিচের অংশটা আমরা ভাগ করার পরে এখানে 4.47 সিএফটি পেয়েছি। তো যদিও এখানে দেখেন যে আসলে আমাদের নিচে কম্প্রেসর থাকার জন্য বেশ কিছু জায়গা কম আছে, তো এর থেকেও এখানে কম আছে। তো যাই হোক আমরা যেহেতু এটা বাদ দিই নাই, যখন এখন যেটা আছে এই দুটো আমরা যোগ করে, তাহলে মোট এই অংশটা, এই সিএফটিটা এবং এই সিএফটিটা আমরা যোগ করার পরে আমরা মোট সিএফটি কত আছে দেখব। তো ভিউয়ার্স তো আমরা দেখেন যে এই দুটো যোগ করার পরে 9.29 আমরা সিএফটি পাইলাম। তো এই সিএফটির সাথে এখন যদি আমরা লিটার ব্যয় করতে চাই, তো এখানে লিটার কত, তাহলে আমরা এটার সাথে গুণ দিব, ইন্টু লিটারের জন্য সিএফটি যেটা বের হয়েছে গুণ দিব 28.32,
অর্থাৎ 1 সিএফটি জায়গায় 28.32 লিটার হয়। তা আমরা এখানে গুণ দিয়ে পাচ্ছি হলো 263। লিটার পাইলাম। তো এখন আমরা যে 263 লিটার পাইলাম, তাহলে আমাদের এই ফ্রিজের সাইজটা 263 লিটার হলো। কিন্তু অ্যাকচুয়ালি আমরা এখানে আমরা নিচে যেহেতু কম্প্রেসর অংশে বেশ কিছু জায়গা বাদ পড়ে গেছে, তা আমরা সেই অংশটার জায়গাটা যদি আমরা বাদ পড়া জায়গাটা হিসাব করি, সেই ক্ষেত্রে আমরা সেই সিএফটি বের করে মাইনাস করলে কিছুটা কমে যাবে। অন্তত এখানে যে লিটার আছে 20-25 লিটার কমে যাবে। তো আমরা তারপরে এবার কোম্পানির ডায়াগ্রামটা দেখি সেখানে কত লিটার দেওয়া আছে। তো ভিউয়ার্স, এখানে দেখেন যে নেট ক্যাপাসিটি এখানে দেওয়া আছে 241 লিটার। তো এখানে 241 লিটার আছে। তো আমরা এখানে আসলে ওই যে যেটা বলছিলাম, তা আমরা ওইখানে আমাদের কম্প্রেসরের জন্য যে জায়গাটা আছে আমরা সেটা বাদ দিয়েছিলাম না ভিতরের, আপনারা দেখছিলেন। তো ওই জায়গাটা বাদ দিলে কিন্তু আমরা এখানে এর কাছাকাছি চলে আসবে। তাহলে এখানে কোম্পানি যেটা লিখছে সেটাই আসলে ঠিক আছে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আমরা এখানে সিএফটি এবং লিটারের সম্পর্ক নিয়ে আলোচনা করছি, সেটা আমি অবশ্য লিখে দিই, যেহেতু এখানে লেখি নাই। তো এখানে আমি লিখে দিচ্ছি যে 1 সিএফটি ইকুয়াল 28.32 লিটার। তো আমরা এই ভ্যালুটা মনে রাখবো। তো আর আমরা কীভাবে হিসাব করলাম সেটা আপনাদেরকে দেখা দিয়েছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, কমেন্টস করুন এবং শেয়ার করুন। সবাইকে ধন্যবাদ।